মিয়া এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মুরগির ফার্মে বাচ্চা নেওয়ার আগে প্রাথমিক কিছু প্রস্তুতি থাকে সেই সকল বিষয় নিয়ে। যারা নতুন করে ফার্ম করতে চাচ্ছেন বা নতুন করে ফার্মে বাচ্চা নিতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আশা করি সবাই পাশে থাকবেন। আসুন শুরু করা যাক যে আমরা ফার্মে নতুন বাচ্চা নিতে গেলে প্রাথমিক অবস্থায় কী ধরনের প্রস্তুতি নিব। ফার্ম পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণ। আমরা যেই ফার্মে বাচ্চা নেব সেই ফার্মের মধ্যে যদি কোনো প্রকার লতাপাতা, খড়কোটা বা বিভিন্ন জিনিসপত্র থাকে সেগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে ফার্মের মধ্যে ব্লিচিং পাউডার অথবা চুন অথবা বিভিন্ন কোম্পানির জীবাণুমুক্তকরণ ওষুধ দিয়ে জীবাণুমুক্ত করে নেব। এরপরে আমাদের ফার্মের চারপাশের যদি আগাছা, ময়লা বা কোনো উপদ্রব পচা থাকে সেগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব এবং জীবাণুমুক্তকরণ করে নেব। ফার্মের চারপাশে আগাছা বা অন্যান্য ময়লা উপদ্রব থাকলে আমাদের ফার্মের মধ্যে মশা, মাছি বা বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাবে, যার দ্বারা আমাদের ফার্ম ক্ষতিগ্রস্ত হবে, আমাদের মুরগিগুলো অসুস্থ থাকবে। এই জন্য আমরা ফার্মের চারপাশ সুন্দর করে পরিষ্কার করে নেব এবং ফার্মের বাচ্চা তোলার 5 থেকে 7 দিন আগে আমরা অবশ্যই আমাদের ফার্ম এবং চারপাশ জীবাণুমুক্ত করে নেব। এরপরে থাকছে আমাদের ফার্মের পর্দা ব্যবস্থাপনা। আমরা ঘরের চারপাশে পর্দা টানিয়ে নেব, কারণ পর্দা ফার্মের বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা করে। ঠান্ডা বাতাস, ধূলিকণা এবং বৃষ্টির হাত থেকে ফার্মকে পর্দা রক্ষা করে থাকে। এবং প্রাথমিক অবস্থায় মুরগির যখন বাচ্চা থাকে তখন মুরগিটা খুবই সেনসিটিভ থাকে। ওই টাইমে যদি মুরগির গায়ে ঠান্ডা বাতাস লেগে যায় বা ঠান্ডা বাতাস লাগে তো তাহলে মুরগি নিউমোনিয়া অথবা ঠান্ডা, জ্বর, কাশি এবং কলিজা ফুলা জাতীয় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এই জন্য আমরা ফার্মের সঠিক পর্দার ব্যবস্থাপনা করে রাখব এবং প্রয়োজন মতো রাতে আটকিয়ে দেব এবং দিনে উঠিয়ে দেব। এবং খেয়াল রাখতে হবে অবশ্যই ফার্মের মধ্যে যেন কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস তৈরি না হয়। অ্যামোনিয়া গ্যাস ফার্মের জন্য অনেক ক্ষতিকর। তো এরপরে বিশেষ করে আমাদের ফার্মের তাপের ব্যবস্থা ঠিক করতে হবে। একটা বাচ্চা যখন ফার্মে ঢোকে তখন বাচ্চাটা অনেক নরম থাকে, ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে সেই বাচ্চার জন্য তাপমাত্রার প্রয়োজন হয়। একটা বাচ্চার প্রাথমিক অবস্থায় প্রথম 1 সপ্তাহ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় এবং আমরা সেই তাপমাত্রা দেওয়ার জন্য আমরা হপারের মাধ্যমে বৈদ্যুতিক লাল ভাল্ব ব্যবহার করতে পারি অথবা গ্যাস ব্লোডার ব্যবহার করতে পারি, দিয়ে আমাদের বাচ্চাগুলোকে সুন্দর করে তাপমাত্রা ঠিক রেখে সুস্থ রাখতে পারি। এবং যদি লোডশেডিংয়ের প্রবলেম থেকে থাকে সেখানে আমরা অবশ্যই লোডশেডিংয়ের বিকল্প হিসাবে মুরগির আলো এবং তাপমাত্রা ঠিক রাখার জন্য ব্যবস্থা তৈরি করে রাখব। এছাড়াও আমাদের ফার্মের প্রথম বাচ্চাকে বেডে রাখার জন্য, বেড তৈরির জন্য তুষ অথবা কাঠের গুঁড়ো ব্যবহার করব। তুষটা ব্যবহার করাই সব থেকে উত্তম। কাঠের গুঁড়াতে বিভিন্ন রোগবালাই হয়ে থাকে, এটা ডাস্ট, যার জন্য আমরা সবাই ব্যবহার করব কাঠের গুঁড়াটা না করে আমরা তুষটাই ব্যবহার করে থাকব। আমি সবাইকে তুষ ব্যবহার করার সাজেশনটাই দিয়ে থাকি। এরপরে যে বিষয়টা, আমাদের মুরগি হপারের মধ্যে ছাড়ার জন্য গোল রাউন্ড করে আমাদের একটা গোল আকৃতি করে নিতে হয়। সেই গোল আকৃতি করার জন্য আমরা চাটাই অথবা বিভিন্ন বোর্ড ব্যবহার করে থাকব এবং তুষের উপরে বিছানোর জন্য আমরা পেপারের ব্যবস্থা রাখব, যেন মুরগিকে ছেড়ে দেওয়ার পরে খাবারটা ছিটাই দিতে পারি এবং মুরগি ঠুকায় ঠুকায় খেতে পারে। এরপরে আমরা আমাদের ফার্মের জন্য জীবাণুমুক্ত করে খাবার পাত্র এবং পানির পাত্রের ব্যবস্থা করব, যেন মুরগি খাবার পাত্র এবং পানির পাত্র হপারে ছাড়ার সঙ্গে সঙ্গে পায়। এবং
আমাদের ফার্মের প্রাথমিক অবস্থায় কিছু ওষুধের প্রয়োজন হয়। বাচ্চা এনে ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে আলাপ করে সেই ওষুধের ব্যবস্থাগুলো করে রাখব। তো এভাবে আমরা আমাদের ফার্মে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের ফার্মকে সুন্দর করে পরিচর্যা করে সব কিছু ঠিকঠাক করে আমরা বাচ্চা নেব। এবং বিশেষ একটা বিষয় যেটা, আমাদের ফার্মের বায়োসিকিউরিটি মেইনটেন্সটা আমাদের করতে হবে, যেন বাইরের কোনো মানুষ হুট করে ফার্মে ঢুকতে না পারে। ঢুকলে যেন অবশ্যই জীবাণুমুক্ত ঔষধ দিয়ে জুতা, স্যান্ডেল এবং গায়ে স্প্রে করে জীবাণুমুক্ত হয়ে ফার্মে প্রবেশ করে। এবং বিভিন্ন পশু পাখি যেন আমাদের ফার্মে প্রবেশ করতে না পারে, এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে। তো আজকে আমরা অনেক কিছুই জানলাম, অনেক কিছুই বুঝলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক কিছু জানবো, আপনাদের পাশে থাকব। তো যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে যাবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।